আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আর এই তো বুঝতেই তো পারছেন আজকে শুক্রবার। এখন হলো আমি রান্না করছি। আমি কি রান্না করছি এগুলো আপনাদের সাথে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। জন্য এই যে মুরগির মাংস ফ্রাই করে এখন মশলায় হালকা কষিয়ে নিচ্ছি। এখানে আছে বাদাম, মানে কাজু বাদাম, আর হলো কিশমিশ, আলু বোখরা, নারকেল, সব কিছু একত্রে আমি এভাবে বেটে রাখি। যেহেতু আমি বিভিন্ন সময় বিরিয়ানি রান্না করি আমার ঘরে, আর হলো এই যে রোস্ট রান্না করি, যার কারণে এভাবে আমি প্রসেসিংটা আগে থেকে করে রাখি। তো এটা হলো আমি দিয়ে দিব এখন রোস্টের মধ্যে। এই যে ওখান থেকে কিছু কেটে আমি এখানে রোস্টের মধ্যে দিয়ে দিলাম। এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম, আর এখানে নারকেলের দুধও আমি আলাদা করে অ্যাড করব। এই যে দেখুন, বেশ কিছুটা পানি দেওয়ার পরে লুকটা এমন এসেছে। আর এখানে রান্না করেছি হলো এই যে সাদা পোলাও। এই যে পোলাওগুলো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ঝরঝরা হয়েছে আর একদম সফট হয়েছে। এখানে আমি অল্প কিছু বেরেস্তা রেখে দিয়েছি রোস্টে দেওয়ার জন্য। আর এখানে আলু দিয়ে মুরগি দিয়ে, এটা দেশি মুরগি, তো এটা দিয়ে একটা ঝোল করে নিয়েছি। প্লেট গ্লাসগুলো আমি ভালো করে ধুয়ে এখানে ঝরানোর জন্য রেখে দিয়েছি। আপাতত মশলা আর এই যে বাদাম কিশমিশ বাটা, এগুলোর কাজ শেষ। এখন আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে হলো ওনাকে সকালে নাস্তা দিয়েছিলাম, এই যে চানা বুট, মুড়ি এগুলো দিয়ে। তো এই যে খেয়েছে আর এই যে রেখে দিয়েছে। এখন হলো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। অনেক পড়ে গিয়েছে, আমি এভাবে নারকেলের দুধ করে ফ্রিজে রেখে দিই। দেখুন দুপুরবেলাটা কতটা সুন্দর লাগছে। ওই বাড়ি মনে হয় বিয়ে হচ্ছে, সারা রাত আমাকে জ্বালিয়েছে অনেক জোরে জোরে গান চালিয়ে। আর এখানে হলো রান্না হচ্ছে তাদের, আমিও রান্না করছি। আর এই যে দেখুন বিছনার কি অবস্থা। এগুলো এখন সব আমাকে গোছাতে গোছাতে 12টা বেজে যাবে। এমনি 12টা বেজে গেছে, নামাজ পড়তে হবে, 12:30 বাজে। আর এই যে দেখুন আমার লেবু গাছের লেবু অনেকগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, আর আজকেও ছিঁড়ে নিয়েছি ওই যে পোলাওর সঙ্গে খাওয়ার জন্য। আর এই যে হলো বেগুন গাছের চারা তো আস্তে আস্তে করে উঠতেছে। আর ড্রাগন গাছটা দেখেন আস্তে আস্তে করে বড় হবে আর কি। রান্নাবান্না শেষ করে সকল কাজকর্ম শেষ করে তারপরে গোসল করে এই যে নামাজ পড়ার পরে আমরা খেতে বসে। তো রান্নার সময় তো আপনারা দেখতেই পেরেছেন আজকে কি রান্না হয়েছে। তো পোলাওটা কিন্তু বেশ ঝরঝরা হয় আর হলো একদম সফট, একদম একটার সাথে একটা লাগে না। আমি সেইভাবেই কিন্তু পোলাওটা রান্না করি। আর এই যে হলো রোস্টটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। এখানে রোস্টের কালারটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে যে কালারটা ছিল সেটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ছিল, পারফেক্ট রোস্টেরই একটা কালার এসেছিল। আর রোস্টের মুরগিটা হলো আমি
একটু হালকা করে ভেজে নিয়েছি। তো যাই হোক, সবকিছু মিলে অনেক মজা হয়েছে। আমরা খাওয়া শেষ করি। আল্লাহ হাফেজ।